আমাদের দ্বিতীয় যে বিষয় আজকের সেটি হচ্ছে ঐক্যের পাশাপাশি সেটা কি সংস্কার। বাংলাদেশের সংস্কার একটি অনেক জনপ্রিয় শব্দ, কিন্তু সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি? সংস্কার বলতে আমরা রাজনৈতিকভাবে যেটি বুঝি, আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে সংস্কার মানে একটা দল মানে আরেকটা দলের কাছে ক্ষমতার পরিবর্তন না, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বিএনপি রাজনীতিতে সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এসেছে। সংস্কার মানে কি? সংস্কার মানে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে জনগণের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা সেটিকে প্রতিষ্ঠিত করা। তার জন্য তার মানে প্রয়োজন জনগণের সম্পৃক্ততার। আমরা দেখেছি যে বাকশালের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেটি কি সংস্কার ছিল না? অবশ্যই ছিল। আমরা দেখেছি যে স্বৈর শাসনের পরে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সংসদীয় গণতন্ত্র। সেটি কি সংস্কার ছিল না? অবশ্যই সেটি সংস্কার ছিল। আমরা দেখলাম যে যখন বাংলাদেশ ধ্বংসস্তূপে ছিল 75 পরবর্তী সেই সময়ে, তখন বাংলাদেশের ফরেন পলিসি চেঞ্জ করা হলো। সোভিয়েত ভিত্তিক ব্লক থেকে বের হয়ে সেখানে যে ফরেন পলিসি, সেখানে মিডল ইস্টের সাথে, সেখানে বহির্বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইউএস, ইউকে, ইউ সহ তৎকালীন ইউরোপিয়ান ইউনিয়ন সবার সাথে সম্পর্ক তৈরি করা হলো। তার মানে ফরেন পলিসিতে আমরা গ্লোবালাইজ যে ভিলেজ সেটার পার্ট হয়েছিলাম। সেটি কি সংস্কার ছিল না ফরেন পলিসিতে? আমরা দেখলাম কি শহীদ জিয়ার সময় খাল খনন করা হয়েছে, দেশনেত্রীর সময় বাংলাদেশে সারা দেশ জুড়ে উপজেলা পর্যায়ে বৃক্ষ মেলার সৃষ্টি করা হয়েছে। তার মানে কি এনভায়রনমেন্টের জন্য পলিসি অ্যাডপ্ট করা হয়েছে, সেটিও তো সংস্কার ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা দেখলাম কি 2001 থেকে 2006 এর ভিতরে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম দেওয়া হলো, ভোকেশনাল এডুকেশনকে আরো বেশি গতিশীল করা হলো, বাংলাদেশে গ্রেডিং সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো, তারও অনেক আগে বাংলাদেশে প্রথমবার মতন প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করা হলো। সেগুলো কি সংস্কার ছিল না? অবশ্যই সেগুলো সংস্কার ছিল। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গ্রাম সরকার, গ্রাম পুলিশ ছিল, এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি এম্পাওয়ার করা হয়েছিল, লোকাল পর্যায়ে সবারকে আরো বেশি সুরক্ষা দেওয়া হয়েছিল। সেটি কি সংস্কার ছিল না? সেটিও সংস্কার ছিল। তার মানে কি সংস্কার বলতে আমরা সেটি বুঝি যাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমরা দেখেছি বিএনপির প্রতিটি সরকারের সময় চেষ্টা করা হয়েছে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগের ভেতর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করতে। 2001 থেকে 2006 যে সরকার ছিল সেখানে দুদক ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেই দুদককে কোনোভাবে সরকার বা রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করেনি। সেই দুদক স্বাধীনভাবে বাংলাদেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে দুর্নীতির ব্যাপারে তদন্ত করতে পারো, সেটাও তো সংস্কার ছিল। তার মানে সংস্কার এমন একটা জিনিস যার জন্য কোনো বিশেষ প্রক্রিয়ার প্রয়োজন না। যে একটা জিনিস সংস্কারের বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন। সেই সংস্কারে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। সেটি আমরা কিভাবে বুঝবো? সেটি আমরা বুঝবো একটি নির্বাচনের মাধ্যমে। যেই নির্বাচনে যেই রাজনৈতিক দল যে সংস্কার করতে চান তারা প্রস্তাবনা আকারে সেটা দিবেন। যদি জনগণ বিশ্বাস করে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে ওনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই সংস্কারটুকু তারা করতে দিতে চান পরবর্তী নির্বাচিত সরকারকে, তাহলে তারা সেই দলকে ভোট দিবেন। পরবর্তীতে নির্বাচিত সেই সরকার এসে সংস্কার কাজটুকু গতিশীল অবস্থায় নিয়ে যাবে। সুতরাং সংস্কারের মৌলিক ভিত্তি একটি নির্বাচিত সরকার, যা জনগণের ম্যান্ডেট রয়েছে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ, যেই সরকার স্বচ্ছভাবে নিশ্চিত করতে পারবে ওনাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের আলোকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যেখানে সকল শ্রেণী এবং পেশার মানুষের যে ইন্টারেস্ট, যে স্টেক, সেটা সুনিশ্চিত থাকবে। অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানাবো, উপর থেকে চাপিয়ে দেয়া, গুটি কয়েক মানুষের দিক থেকে চাপিয়ে দেওয়া কোনো পলিসি না, একটা বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে, জনগণের সম্পৃক্ততার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কিভাবে সংস্কার কাজ পরিচালনা করব এবং তার আগে কিভাবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করব, সে অনুযায়ী এক হয়ে একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আবারও সে বাংলাদেশে চলে আসা, যেখানে ফ্যাসিবাদ একদিকে আর আমরা যারা গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সংগঠন আমরা সবাই একদিকে থাকবো, সেটাই সুনিশ্চিত করা। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।